স্বৈরাচার পতনের দিনকাল আর সেদিনটিতেই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী। তার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে বৃহস্পতিবার থেকে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় গণভবনের। দেশ ছাড়তে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে সেই দিনটিতেই উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর। শহীদদের আত্মত্যাগ, স্মৃতি ও ১৭ বছরের দমন পীড়নের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরাই এর লক্ষ্য। মঙ্গলবার সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, বুধবার সকাল ৯টায় জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সামিল হবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। আমরা ৫ই আগস্টটাকে বেছে নিয়েছি জুলাই গণঅভ্যুত্থানের দিন হিসাবে। আমরা এটাকে বেছে নিয়েছি উদ্বোধনের দিন হিসাবে। সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ৯টায় জুলাই স্মৃতি জাদুঘরে উদ্বোধন করবেন। এই জাদুঘর সবার জন্য উন্মুক্ত হচ্ছে ৬ আগস্ট। অনলাইনে আবেদন করে সেখানে যেতে পারবেন যে কেউ। গণমাধ্যম, তারপর প্রিন্টিং মিডিয়া, তারপর সোশ্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া সবকিছুই ওপেন থাকবে। এরপর আমাদের নির্দিষ্ট টাইমে সবার জন্য তাকে আমরা উন্মুক্ত করে দেব। এর প্রবেশ মূল্য বড়দের জন্য ৫০ ও ছোটদের জন্য রাখা হয়েছে ২৫ টাকা। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দিন সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে কনসার্টও। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।